তার সাথে আমরা বন্ধুত্ব অবশ্যই রাখবো না কেন, কিন্তু সে যেন আমাদের সাথে ওই যেটাকে বলে দাদাগিরি, বড় ভাইগিরি যে না করে, সে আমাদেরকে সেইভাবে আমাদের অধিকার, আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্বকে রক্ষার জন্য যে সে যদি তার নিজের স্বার্থ দিকে দেখে, তাহলে তো সেটা হবে না। এই জন্য আমরা চাই যে এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভারতের সাথে আমাদের থাকবে। আমরা কেউ কার কাছে আমরা আসন চাই না যে এতটা আসন 100 200, এটা না। আমরা লাস্টে যে সিদ্ধান্ত আসছে উপসংহারে, সেটা হচ্ছে যেই সিটে যার অবস্থা ভালো, যাকে নমিনেশন দিলে সে উঠে আসতে পারবে, পাশ করে আসতে পারবে, তাকেই আমরা দেবো। এই জন্য আর আসনের ব্যাপার না, এখন আমাদের হওয়ার ব্যাপার। কারণ হয়ে আসতে পারলে ইনশাল্লাহ আমরাই ইসলামী সরকার গঠন করবো আগামী নির্বাচনে। এর আগে আপনাদের দলের পক্ষ থেকে জানানো হয়েছিল যে 143টি সিট রিজার্ভ করে ইসলামী আন্দোলন। না, এটা আমার ভাই মুফতি ফজল করিম সাহেব নায়েবে আমির, সে বলছিল যে আমাদের গ্রেড করছি আমরা ABC, আমাদের এই গ্রেডে 143 জন আসছে, কিন্তু ওখান থেকে যে আমরা সর্বনা এমন কোনো কথা নয়। তার চেয়ে আরও ভালো ব্যক্তি যদি আসে, সে যদি ভোট করে, তাহলে আমরা অনায়াসে বৃহত্তম স্বার্থে ছেড়ে দেবো, দিনের স্বার্থে। তাহলে আপনি কি আশা করেন যে নির্বাচন সুষ্ঠু হবে? নির্বাচন তো যেভাবে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব সে বলছেন যে সার্বিকভাবে নির্বাচন আমরা সুষ্ঠু করবো আন্তর্জাতিক মানের, এবং সবাই আমরা যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আমাদের সেনাবাহিনী প্রধান, সবাই জামাত থেকে শুরু করে আমাদের পুলিশের প্রধান, সবাই, স্বরাষ্ট্র উপদেষ্টা, সবাই বলছে যে আমরা আমাদের এই অনুযায়ী সিইসিও বলছে যে নাসিরউদ্দিন সাহেব যে আমরা অবশ্যই সেভাবে করব। এখন তারা বলতেছে যে ময়দানে যে কিছু সন্ত্রাস আছে এবং যারা সন্ত্রাসী কর্মকাণ্ড এবং কিছু অস্ত্র আছে লুট হওয়া, এই অস্ত্রগুলা উদ্ধার করবে এবং সন্ত্রাসীদের তারা পাকড়াও করবে, এইগুলো আমরা দৃশ্যমান দেখতে চাই। এবং বিশেষ করে আমরা যারা প্রার্থী, যেমন আমি ঢাকা 4-এর প্রার্থী, শ্যামপুর কদমতলী, সেখানেও কিছু সন্ত্রাস আছে, মাদক আছে, বিভিন্ন ধরনের আপনার সমস্যা আছে। এগুলো যদি প্রশাসন কঠোর হস্তে দমন করে, আশা করি সেই প্লেন ফিল্ড যেটাকে বলে নির্বাচনের জন্য ফেয়ার অ্যান্ড ফ্রি নির্বাচন তারা দিতে পারে। তারেক রহমানের সঙ্গে জামাতে আমিরের সাক্ষাৎকে আপনি কিভাবে দেখছেন? না, এটা তো হতেই পারে সৌজন্য সাক্ষাৎ, গুড। এটা সম্পর্ক একে অপরের জানা, কাছে যাওয়া। আমরাও গেছি, আমরা জানা যায় ছিলাম খালেদা জিয়ার মহরুমার, তারপর আমাদের টিম গেছে ওখানে সঙ্গীতে, আমরা তার রুহের মাগফিরাতের জন্য দোয়া করা হয়েছি। এটা তো অবশ্যই, কারণ ভ্রাতৃত্বপূর্ণ ভাবে যদি আমরা চলাফেরা করি, তাহলে এই দেশটা শান্তি হবে, কেউ শত্রু না। কারণ আমরা সবাই দেশের জন্য কাজ করতেছি। তো এইটা যদি থাকে যে আমার দেশ আগে, হব্বুল ওয়াতন মিনাল ঈমান, তাই না? আমাদের দেশ, জন্মস্থান, এটা ঈমানের মহব্বত করা, ভালোবাসা ঈমানের একটা অঙ্গ। সেহেতু এটা সবারই দায়িত্ব যে আমরা যে রাজনীতি করি না কেন, দেশ আমাদের আগে। তারপর আমরা বলছি ইসলাম এবং মানবতা না থাকলে সে তো মানুষই না। এই জন্য এগুলা ধারণ করে শত্রু ভাবাপন্ন থেকে দূরে থেকে আমরা ভ্রাতৃত্ব এবং বন্ধুত্ব নিয়ে সবাই রাজনীতি ময়দানে কাজ করতে চাই। জুলাই যোদ্ধা শহীদ শরীফ ওসমান হাদি নির্বাচনের আগে অনেকেই চাচ্ছে তার হত্যাকারীর বিচার হোক, আবার অনেকে বলছে যে না, নির্বাচনের পরে তার বিচার হোক। আসলে আপনার কোনটার পক্ষে, এবং আপনারা নির্বাচিত হলে তার বিচারের দাবি করবেন কিনা? না, সুন্দর প্রশ্ন করছেন। হাদি ভাইয়ের মৃত্যুটা তো একেবারে পরিকল্পনা করে, পূর্ব পরিকল্পিত। এটা বিচার যত দ্রুত হয়, আমরা সেই দ্রুত বিচারই চাই। নির্বাচনের আগে পরে না, দ্রুত বিচারটা দেয়, দৃশ্যমান বিচার, যে সবাই দেখুক যে এই খুনির এই বিচার হয়েছে। এই জন্য প্রকাশ্য দৃশ্যমান যদি বিচারটা হয়, তাহলে দেশবাসী সারা বিশ্ব দেখতে পাবে, এবং খুব দ্রুত তাদেরকে ধরে বিচারের আওতায় আনা হোক। আমি নির্বাচনের আগে পরে বুঝি না, খুব জলদিভাবে তাদেরকে অ্যারেস্ট করে এবং প্রকাশ্য বিচার করে তাদের ফাঁসির কাছে যাওয়া দরকার। ইসলামিক জোট যদি নির্বাচিত হয়, তাহলে শরীফ ওসমান হাদির এই বিচারটা কিভাবে করবেন? অবশ্যই আমরা করব। আমাদের প্রচলিত যে আইন আছে, সে আইন অনুযায়ী। তারপর পরিবর্তন আস্তে আস্তে যদি যখন শরিয়া আইন হবে, সেটা তো অনেক পরে, কিন্তু এখন প্রচলিত আইনই তার বিচার করতে হবে। তাতেই তো ইনশাল্লাহ তাদেরকে পাকড়াও করা যাবে, বিচার করা যাবে দৃশ্যমান, যেটা সবার জন্য একটা এবরাত, ওখান থেকে শিক্ষা গ্রহণ, যে কেউ এইভাবে প্রকাশ্যে খুন করলে তার বিচার, সে ফাঁসির বিচার, সেইটাই হবে ইনশাল্লাহ। পার্শ্ববর্তী দেশ ভারতের সাথে কি ইসলামিক জোট যদি আসে, বড় দল যদি আসে, তাহলে কি সুসম্পর্কে সংঘটিত হবে? অবশ্যই সুসম্পর্ক, সেটা বন্ধু, আমাদের প্রতিবেশী দেশ,
তার সাথে আমরা বন্ধুত্ব অবশ্যই রাখবো না কেন, কিন্তু সে যেন আমাদের সাথে ওই যেটাকে বলে দাদাগিরি, বড় ভাইগিরি যে না করে, সে আমাদেরকে সেইভাবে আমাদের অধিকার, আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্বকে রক্ষার জন্য যে সে যদি তার নিজের স্বার্থ দিকে দেখে, তাহলে তো সেটা হবে না। এই জন্য আমরা চাই যে এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভারতের সাথে আমাদের থাকবে। ভারত তো দাড়ি টুপি দেখলেই জঙ্গি বলে। এগুলা তো তাদের কতগুলো বানানো আছে, বাড়াবাড়ি আছে, ওখানে মুসলমানদের উপরেও তারা অত্যাচার করে, মসজিদ ভাঙছে, অনেক কিছু করছে। এগুলা তো আপনারা জানেন, ভারতের মোদী সরকার তার কিছু অতিরঞ্জিত এগুলা আছে, যেগুলা থেকে আহ্বান জানাবো আমরা যে সে যেন এগুলো থেকে মুসলমানদের উপরে জুলুম অত্যাচার না করে এবং সবাইকে যেন এক চোখে দেখে। সুসম্পর্ক ভারতের সাথে বেশি হবে নাকি পাকিস্তানের সাথে? না, সবাই, সে তো আমাদের প্রতিবেশী। পাকিস্তান তো অনেক দূরে, পাকিস্তান তো এখান থেকে হাজার হাজার মাইল দূরে। পাকিস্তানের সাথে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক, কারণ তারা মুসলিম। আর এখানে আমাদের যে ভারত, সে আমাদের বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী, তার সাথে আমাদের বর্ডার আছে, আমাদের অনেক বড় বর্ডার। সেখানে তাদের সাথে আমাদের সুসম্পর্ক, বন্ধুত্বসুলভ আচরণ দরকার, এবং আমরাও তাদেরকে সেইভাবে সম্মান করব, তারাও আমাদেরকে সেভাবে স্নেহ করবে। ছোটো দেশ আর সে বিশাল দেশ, সেহেতু সে যদি মনে করে যে না আমরা সব কিছু না, তারা সব কিছু না, কেননা বড়ত্ব যদি নিজেকে জাহির করতে হয় তাহলে সেটা হয়ে যায়, অহংকার হয়ে যায় যে আমি সব কিছু না। আমরা সবাই মিলেমিশে একসাথে চলতে চাই। যার যার সার্বভৌমত্ব, আমাদের সার্বভৌমত্ব, স্বাধীনতা এখানে থাকবে, এটার উপরে তারা যেন হস্তক্ষেপ না করে, এইটাই তাদের প্রতি আমাদের আহ্বান। সর্বশেষ প্রশ্ন, প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইউনূস, তার উপর কেমন বিশ্বাস রাখছেন, আস্থা রাখছেন যে কেমন সুষ্ঠু একটা নির্বাচন দিতে পারবে কিনা? না, এখন তো অবশ্যই আমাদের আস্থা রাখতে হবে, তার কথা কাজে তো মিল থাকতেই হবে, কারণ এছাড়া তো উপায় নেই। সে তো অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান। আমাদের দাবি থাকবে ডক্টর ইউনূস কাছে যে তিনি যেন ফ্রি অ্যান্ড ফেয়ার, গ্রহণযোগ্য, আন্তর্জাতিক মানের একটা নির্বাচন দেয়, যেই নির্বাচনটি সারা বিশ্বে গ্রহণযোগ্য হবে এবং সেখানে কোনো দখলবাজি হবে না, সেন্টার ভাঙচুর হবে না, সেখানে একটা শান্তিময় পরিবেশ, উৎসবময় পরিবেশ থাকবে। 1 জানুয়ারি 2026 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changeTV.press সংগ্রাম মুখর 7 বছর পেরিয়ে পা রাখলো গৌরবান্বিত 8 বছরে। এই আনন্দ প্রহরে সবাইকে নিরন্তর শুভেচ্ছা। আমি নিজেকে ধন্যবাদ মনে করি, আমি সৌভাগ্যবান। চেঞ্জ টিভির পক্ষ থেকে আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য তারা আসছেন এবং চেঞ্জ টিভি দীর্ঘ 8 বছর ধরে এই কাজগুলি করছে। আমি তারা অনেক ভালো কাজ করেছেন, দেশের মানুষের সুখ দুঃখের কথা প্রত্যক্ষ তুলে ধরছেন। আমার আশা থাকবে চেঞ্জ টিভি সামনের দিকে উত্তরোত্তর আরও সমৃদ্ধ হবে। একটাই শুধু আমাদেরকে উপদেশ দিতে চায় তাদের কাছে, সেটা হচ্ছে সত্য কথাটা মানুষের সামনে তুলে ধরা, মানুষের ভিতরে কি চায় তাদেরটা তুলে ধরা, মানুষের প্রত্যাশা তুলে ধরা, এবং মানুষের মধ্যে এই যে দেশাত্মবোধটা এবং সত্যবাদীটা, এটা জাগরণ করে চেঞ্জ টিভির সামনের দিকে এগিয়ে যাবে। এবং যারা দেশের কথা চিন্তা করে এবং দলমত নির্বিশেষে যে লোকগুলো আছে, তারা দেশের কথা চিন্তা করে, দেশের উন্নয়নের কথা চিন্তা করে, কোনো পক্ষপাতিত্ব করে না, তাদের বক্তব্য দেশের মানুষের তুলে ধরা, এই কাজগুলি সামনে এগিয়ে নিয়ে যাবে, এটা আমার প্রত্যাশা। অনেক ধন্যবাদ আপনাদেরকে, দেশবাসীকে, দেশবাসী পক্ষে সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। changeTV.press এক ফোঁটা হলুদ নেই। আমরা শুধু আপনাদের কাছে একটাই আবেদন করব, মিথ্যার পিছনে দৌড়বেন না, সত্যকে ধারণ করেন, সত্যকে জনগণের কাছে তুলে ধরেন। সেটা যতই কঠিন হোক না কেন, পিছপা হবেন না, ভয়ের কোনো কারণ নাই। আল্লাহর সাথে থাকেন, আল্লাহ আপনাকে সাহায্য করবে। কোনো মানুষের কাছ থেকে কোনো সাহায্য কামনা করবেন না। ধন্যবাদ। changeTV.press এক ফোঁটা হলুদ নেই। হ্যাঁ, চেঞ্জ টিভি আমি বিশেষ কারণে দেখি, সুযোগ পেলে, বিশেষ করে তোমার অনুষ্ঠানটা যখন হয় আগে পরে আমি দেখে থাকি, ভালো লাগে, উপস্থাপনা ভালো, মোটামুটি সব কিছু ভালো। আমি তাদের শুভকামনা করি এবং চেঞ্জ টিভি আমি আশা করি সবসময় নিরপেক্ষ, যেহেতু এই চেঞ্জ টিভিটা সংবাদ প্রচারের একটা মাধ্যম, সুতরাং সঠিক সংবাদটাই চেঞ্জ টিভি প্রচার করবে, এটাই আমার কামনা থাকবে তাদের কাছে, সেই সঙ্গে আমার শুভেচ্ছা থাকবে। changeTV.press এক ফোঁটা হলুদ নেই। সুপ্রিয় দর্শক, এই চেঞ্জ টিভি বিগত 7 বছর ধরে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আমিরুল মোমিনিন মানিক,
উনি তো এখন বাংলাদেশে একজন একটা ন্যাশনাল ফিগার হয়ে দাঁড়িয়েছেন। তিনি সত্যকে ধারণ করে আছেন, সত্য প্রচার করে, সত্যের প্রকাশ করে, সত্য ধারণ করে তিনি একটা পরিবর্তন আনতে চেয়েছেন এই সমাজে। আমি আশা করি এটাতে অনেকে উদ্বুদ্ধ হয়েছেন এবং এই চেঞ্জ টিভির ভূমিকা অন্যকে অনুসরণ করার জন্য আমি আবেদন জানাবো। একই সাথে চেঞ্জ টিভির কর্তৃপক্ষ এবং দর্শক শ্রোতাকে আমার ব্যক্তিগত দোয়া এবং শুভেচ্ছা রইল। changetv.press, এক ফোঁটা হলুদ নেই।